রাজ্য সরকারের যে কোনো সরকারি চাকরি বা উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আপনি কি ওবিসি সংরক্ষণের সুবিধা নিচ্ছেন? যদি ভেবে থাকেন যে আপনার কাছে থাকা পুরনো বা বাবার ওবিসি সার্টিফিকেট দিয়েই আপনি সমস্ত সুবিধা পেয়ে যাবেন, তাহলে আপনি বড় ভুল করছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা রাজ্যের প্রতিটি চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের জানা ভীষণ জরুরি। চলুন জেনে নিই ঠিক কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। বিভিন্ন রিক্রুটিং এজেন্সি এবং ভর্তি কর্তৃপক্ষের তরফ থেকে বারবার একটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল, আর তা হলো একজন প্রার্থীর ওবিসি স্ট্যাটাস কি কেবল তার সার্টিফিকেটের উপর নির্ভর করবে, নাকি তার নন ক্রিমি লেয়ার বা এনসিএল স্ট্যাটাসের উপর। এই বিভ্রান্তি দূর করতে সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র পৈতৃক ওবিসি শংসাপত্র থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের অধিকার পাওয়া নয়। সরকার পরিষ্কার করে দিয়েছে যে ওবিসি ক্যাটাগরির অধীনে সংরক্ষণের সুবিধা শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই পাবেন যারা নন ক্রিমি লেয়ার এর অন্তর্ভুক্ত এবং যাদের কাছে উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা একটি বৈধ ওবিসি এনসিএল শংসাপত্র রয়েছে। অর্থাৎ আপনি যে আর্থিকভাবে ক্রিমি লেয়ারের নিচে অবস্থান করছেন তা প্রমাণ করার জন্য আবেদনের সময় বা নির্দিষ্ট ক্রুশিয়াল ডেটের মধ্যে ভ্যালিড এনসিএল সার্টিফিকেট থাকাটা এখন বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার বৈধ ওবিসি এনসিএল শংসাপত্র জমা দিতে ব্যর্থ হন, তবে আপনার আবেদন বাতিল হবে না ঠিকই, কিন্তু আপনি ওবিসি সংরক্ষণের কোনো সুবিধাই পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সরাসরি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী হিসাবে গণ্য করা হবে। তাই অকারণে জটিলতা এড়াতে আপনার কাছে যদি ভ্যালিড এনসিএল না থাকে, তবে ফর্ম ফিল আপের সমস্ত জেনারেল ক্যাটাগরিতে আবেদন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের সমস্ত বিষয়ে সহায়ক হবে। বিশেষ করে যারা সামনে স্কুল সার্ভিস বা অন্য সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের এনসিএল সার্টিফিকেট আপডেট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।